তাদের অধিকাংশের কাছে নেই বৈধ কোনো ট্রেড বা ফুড সেফটি লাইসেন্স। এরা শহরের বিভিন্ন স্কুলের সামনে বসেন বেশ কিছু দোকানদার, যা স্বাদে খুব আহামরি না হলেও স্কুল পড়ুয়াদের পকেট ফ্রেন্ডলি। এবার তাই খুদে ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর খাদ্য সুনিশ্চিত করতে জলপাইগুড়ি জেলার ফুড সেফটি আধিকারিক এবং জলপাইগুড়ি এসডিও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে শহরের দুটি স্কুলের সামনে অভিযান চালালেন বৃহস্পতিবার। প্রথমে জলপাইগুড়ি জেলা স্কুলের সামনে বসে থাকা একটি আইসক্রিমের দোকানে অভিযান চালিয়ে আইসক্রিমের কোয়ালিটি, কোন রং ব্যবহার করা হয়েছে এবং তা কি এবং কতদিনের পুরনো তা সবকিছু খতিয়ে দেখেন তারা। এরপর খতিয়ে দেখা হয় তার ব্যবসা করার নির্দিষ্ট কাগজ রয়েছে কিনা। কোনো কিছুই না থাকায় তার নাম এবং ঠিকানা নথিভুক্ত করেন অভিযানে আসা আধিকারিকেরা। সংগ্রহ করা হয় তার আইসক্রিমের নমুনাও। এরপর ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সামনে বসে থাকা একটি ফাস্টফুডের দোকানে আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। পাশাপাশি দুটি চাউমিনের দোকানে চাউমিনের নমুনা সংগ্রহ করার পাশাপাশি লেবেল ছাড়া সস, তেলের বোতল এবং এফএসএসএআই ছাড়া সসের বোতল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এই দুই ব্যবসায়ীর কাছেও ছিল না কোনো ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি সার্টিফিকেট। এই সম্পূর্ণ অভিযান সম্পর্কে এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন, আমাদের সন্তানেরা স্কুলে পড়ছে, তাদের স্বাস্থ্যের কথা ভাবা আমাদের দায়িত্ব। সেই বিষয়টাকে মাথায় রেখে যাতে আমরা ওদের নিরাপদ খাবার দিতে পারি, সেই উদ্দেশ্যেই এই অভিযান। অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা স্যাম্পলিং করা হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে ইট রাইট ক্যাম্পেইন বলে, সেটাতে প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষত দেখুন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে, তো ন্যাচারালি আমরা এনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করেন, কোনো খাবার খেয়ে যাতে কারোর কোনো শরীর খারাপ না হয়। এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলোয় পড়ছে, আপনার সন্তান আমার সন্তান পড়ছে, সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায়। লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে। কি দেখলেন, কি নজরে পড়লো? আমরা স্যাম্পলিং করেছি, সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে, এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে। কি কি জিনিস নমুনা নিলেন? ওই আইসক্রিমের স্যাম্পলিং করা হয়েছে, ঘোলের স্যাম্পলিং করা হয়েছে, আর সসগুলোর মনে হয়েছে ঠিক নয়, ওগুলো স্যাম্পল নেওয়া হয়েছে। ওনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবেন, সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেকের তো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াও ব্যবসা করছে, কি বললেন তাদের? লাইসেন্স করাতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আইন রয়েছে এবং 2007 সালের ফুড সেফটি অ্যাক্ট রয়েছে। প্রত্যেকের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, কিন্তু খুব কম খরচায় খুব সহজে লাইসেন্স নেওয়া যায়। আমরা যদি এই দায়িত্বটা পালন করি যে আমরা ভালো খাবার লোককে খাওয়াতে চাই, তাহলে লাইসেন্স নেওয়াটা কোনো প্রতিবন্ধকতা নয়।